আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, সিরিয়াস কবিতা। কবিতার নাম মেরু। মেরু, রিটেন বাই W.B. Yeats। W.B. Yeats একজন আইরিশ পোয়েট, 20th সেঞ্চুরির কবি। 1923-তে সাহিত্য ক্ষেত্রে তিনি নোবেল প্রাইজে পুরস্কৃত হন। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কবিতা মেরু। মেরু অর্থাৎ মাউন্ট মেরু, পর্বত মেরু। এই মেরু হলো একটি মিস্টিক্যাল, রহস্যময়, ইমাজিনড, কাল্পনিক মাউন্টেন। এই কাল্পনিক পর্বতের নাম হিন্দু ধর্ম, জৈন ধর্ম এবং বুদ্ধিস্ট বিলিফ এর উপর কল্পনায় রয়েছে। এটি একটি পবিত্র পর্বত হিসেবেই ধরা হয়, অর্থাৎ এই মাউন্ট মেরুকে কল্পনা করা হয়েছে, আর সেই বিষয়েই কবিতা। এই কবিতার 14 লাইন শেক্সপিয়ারের লিখিত শৈলীতে বা শেক্সপিয়ারের ঘরানায় এই কবিতা লেখা হয়েছে এবং সেম রাইমিং প্যাটার্ন এই কবিতায় রয়েছে। এই কবিতার বিষয়বস্তুটা গুরুগম্ভীর। সিভিলাইজেশন বা সভ্যতা, সিভিলাইজেশন এবং সভ্যতা বিষয়ে মানুষের একটি ভ্রম রয়েছে। অর্থাৎ কবির দৃষ্টিতে এই যে সিভিলাইজেশন বা সভ্যতা, এই বিষয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। কবির কথায়, একদিকে যেমন সিভিলাইজেশন বা সভ্যতার ভুল ধারণার কথা বলা হয়েছে এই কবিতায়, অপরদিকে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যাত্রার কথা বলা হয়েছে। অর্থাৎ কিনা রিলিজিয়াস জার্নি এখানে উপস্থাপনা করা হয়েছে। মানব জাতির অহংকার করে বা গর্ব করে সভ্যতা সৃষ্টি করেছেন, ইতিহাস ঘাটলে পাওয়া যাবে। কিন্তু কবির দৃষ্টিভঙ্গি হলো, এই যে সভ্যতা সৃষ্টি হয়েছিল, ধরে নিচ্ছি সিন্ধু সভ্যতা, ধরে নিচ্ছি হরপ্পা সভ্যতা, মনে রাখার জন্য, এই যে সভ্যতার সৃষ্টি হয়েছিল,
কবির ভাষায় এতে গর্বের কিছু নেই, অহংকারেরও এত কিছু নেই। কবির ভাষায় মানব জাতির মূল পথ হল রিলিজিয়াস জার্নি, অর্থাৎ ধর্মীয় ভ্রমণ বা ধর্মীয় পরিক্রমা। মানুষ তার সৃষ্ট সভ্যতাকে বা সিভিলাইজেশনকে অমর মনে করে, অক্ষয় মনে করে, এ যেন কোনোদিন শেষ হবার নয়, এরকম ধারণা। কিন্তু কবির চিন্তনে সেটি ভুল ধারণা। কারণ যে কোনো সভ্যতাই একদিন ধ্বংস হয়ে যায়। কোনো সভ্যতাই চির অমর হতে পারে না। মানুষ যুগ যুগ প্রয়াসের পর একটি সভ্যতা তৈরি করে, কিন্তু সেই সভ্যতাই শেষ কথা বলে না। কারণ যুগ যুগ ধরে সৃষ্ট সভ্যতা একদিন অনায়াসে ধ্বংস হয়ে যায়, আর তা তখন ইতিহাস হয়ে যায়। আবার নতুন কোনো সভ্যতার সৃষ্টি হয়, সেও একদিন শেষ হয়ে যাওয়ার জন্যই তৈরি হয়েছে। পক্ষান্তরে একমাত্র রিলিজিয়াস ফেথ, ধর্মীয় বিশ্বাস বা রিলিজিয়াস জার্নি, ধর্মীয় যাত্রা মানুষকে রিয়ালাইজেশন বা সত্যতার পথে নিয়ে যেতে পারে। কোনো সভ্যতার সাথে মানুষের মন আটকে থাকে, গেঁথে থাকে। মানুষ যেন বিশ্বাস করতে শুরু করে সভ্যতাই মানুষকে সব দিতে পারে, কিন্তু না। সভ্যতা বা সিভিলাইজেশন ভঙ্গুর, একদিন ইতিহাসের পাতায় স্থান পায়, অর্থাৎ সভ্যতা ধ্বংস হয়ে যায়। মানুষের ভ্রম। কি ভ্রম? ভুল, মানুষের ভুল, চিন্তার ভুল। কি ভুল? সভ্যতা মানুষের সমস্ত চাহিদা পূরণ করে দিতে পারে। কবি বলেছেন তা সম্ভব নয়। এবার কবি বলেছেন যে নরনারী, পুরুষ বা মহিলা, একে অপরকে জড়িয়ে থাকে স্বাভাবিক কারণেই। কিন্তু বিচার বিশ্লেষণ যদি করতে হয় তাহলে নরনারীর বিচার নয়, সামগ্রিক মানুষ হিসাবে বিচার করতে হয়। সভ্যতা এবং মানুষ একে অপরকে যেন জড়িয়ে আছে নরনারীর মতন, আর তবেই কিন্তু সভ্যতার সৃষ্টি হয়।
একক কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নিয়ে হিসাব করলে চলবে না। যেমন সামগ্রিক সভ্যতা, অপরদিকে তেমন সামগ্রিক মানুষের কথাও বিবেচ্য। একক কোনো বিষয়ে সভ্যতা হয় না, সমগ্র মানব কুলের ইচ্ছা, চেষ্টা, প্রয়াসে সভ্যতা হয়, সভ্যতা সৃষ্টি হয়, কিন্তু তাও একদিন ধ্বংস হয়ে যায়। কবি বলেছেন যে মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তের চিন্তা করে, কিন্তু মানুষ তার সামগ্রিক সত্তা নিয়ে আলোচনা কম করে। আজকের দিন কেমন যাবে, এই মুহূর্ত কেমন যাবে আলোচনা করতে মানুষ ব্যস্ত, কিন্তু সামগ্রিক এই মানব সত্তা কেমন করে যাবে, কেমন করে চলবে, সেই চিন্তা যেন মানুষের কম। অর্থাৎ ক্ষুদ্র বিষয়ে নজর, বৃহৎ বিষয়ে নেই। কবি এখানে বলেছেন যে মানুষের সামগ্রিক সত্তা নিয়েই সৃষ্টি হয়েছিল ইজিপ্ট, সৃষ্টি হয়েছিল রোমের সভ্যতা, সৃষ্টি হয়েছিল গ্রিসের সভ্যতা, আমরা বলেছি হরপ্পার কথা, মহেঞ্জোদারোর কথা, কিন্তু সব কিছুকে গুড বাই করতে হয়, বিদায়। এই সব সভ্যতা অর্থাৎ ইজিপ্ট, রোম, গ্রিস, এরা এদের স্থায়িত্ব হারিয়ে ফেলে, স্বাভাবিক। একক নরনারী, একক মানুষ, একক মানুষের গোষ্ঠী এই সভ্যতা তৈরি করেনি, সমগ্র মানব জাতিই করেছে এই সব সভ্যতার সৃষ্টি। কিন্তু সভ্যতাগুলো স্থায়িত্ব হারিয়েছে। অতএব প্রমাণিত সত্য, কোনো সিভিলাইজেশন বা সভ্যতা চিরকাল অমর থাকতে পারে না, কবির কথা। কিন্তু পক্ষান্তরে যদি স্পিরিচুয়াল জার্নি হয়, যদি ধর্মীয় ভ্রমণ হয়, অর্থাৎ ধর্ম পদ্ধতি হয়, তাহলে তা এগিয়ে যায়। কোনো সভ্যতার থেকে এই ধর্মপথ চিরস্থায়ী। এখানে দুইজন হারমিটের কথা বলেছেন, সন্ন্যাসীর কথা বলেছেন, উল্লেখ করেছেন। দুজনেরই এরা কোথায় থাকে? মাউন্ট মেরুতে কেউ থাকে, কেউ হিমালয় পর্বতে। তারা বস্ত্রহীন, দুজনকে স্ট্রাগল করতে হচ্ছে। বিষয়টা কি হলো? বিষয়টা ভাবতে হবে। অর্থাৎ কিনা দুজনেই সন্ন্যাসী, দুজনেই কিন্তু দুটি পর্বতে আছে। একজন হিমালয় পর্বত, হিমালয় পর্বতকে ধরা হয়েছে শারীরিক পরিশ্রমে এটাকে জয় করা যায়, ওর চূড়াতে ওঠা যায়। অর্থাৎ হিমালয় পর্বতে যে সন্ন্যাসী আছে সে
শারীরিক পরিশ্রম দিয়ে হিমালয় পর্বত চূড়ায় উঠতে পারবে, কিন্তু মেরুতে যে আছে, মাউন্ট মেরুতে যে আছে, এটা হলো স্পিরিচুয়াল, এটা হলো ধর্মীয় পর্বত। তাহলে মাউন্ট মেরুতে যে সন্ন্যাসী আছে তাকে কিন্তু শারীরিকের থেকে ধর্মীয় পথে এগোতে হবে। অর্থাৎ সহজ কথায়, কবির কল্পনায় যে হিমালয় পর্বতে যদি চূড়ায় উঠতে হয় তাহলে শারীরিক পরিশ্রমে ওঠা যাবে, কিন্তু মাউন্ট মেরুতে যদি আমরা যেতে চাই তাহলে ধর্মীয় বিশ্বাসে ওঠা যাবে। কারণ হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম সব ধর্মের সাথে জড়িয়ে আছে। এই হলো মাউন্ট মেরু। তাহলে এই কবিতায় মেরু পোয়েম, এই কবিতাটা বর্ণনা করছে, ডেসক্রাইব ইলুশন অফ সিভিলাইজেশন। তাহলে এই সভ্যতার মধ্যে যে কিছু ভ্রম রয়েছে বা সভ্যতার প্রতি যে ভুল চিন্তা রয়েছে সেটা প্রকাশ করেছে। অর্থাৎ মেরু ডেসক্রাইব দ্য ইলুশনস অফ সিভিলাইজেশন। বলা হয়েছে মেরু পোয়েম ডেসক্রাইব দ্য পথ অফ স্পিরিচুয়াল জার্নি। হিমালয় পর্বত নয়, এটাতে শারীরিকভাবে ওঠা যায়। মেরুতে উঠতে গেলে ধর্মীয় বিশ্বাসে উঠতে হয়। অর্থাৎ এটা ধর্মীয় ভ্রমণের পথ। বলা হয়েছে সিভিলাইজেশন ইজ নট সলিড অ্যান্ড এভারলাস্টিং। সভ্যতাটা চিরস্থায়ী নয়। অর্থাৎ এই যে হিমালয় পর্বতে শারীরিকভাবে উঠছি, এটা যেন ক্ষণস্থায়ী, কিন্তু মেরুতে উঠছি ধর্মীয় বিশ্বাসে, মানে এটার মধ্যে চিরস্থায়িত্ব রয়েছে। ইট ইজ অ্যান ইমাজিনারি এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতা, কাল্পনিক অভিজ্ঞতায় এটা বুঝতে হবে। আর কি বলা হয়েছে? হিউম্যান কাইন্ড হ্যাজ নো ট্রু আন্ডারস্ট্যান্ডিং অফ সিভিলাইজেশন। মানুষ এই সভ্যতা সম্পর্কে ভালো বুঝতে পারে না, সঠিক মূল্যায়ন করতে পারে না। ইট হ্যাজ ট্রানজিটরি নেচার। এই সভ্যতায় রয়েছে ক্ষণস্থায়ী প্রকৃতি। তাহলে ফুল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বোঝা সম্ভব যে কোনটির বেশি গুরুত্ব রয়েছে। আমরা যদি হিমালয় পর্বতকে ধরি সভ্যতা, তাহলে এটা পরিশ্রমের ফলে হয়েছে, এমন শারীরিক পরিশ্রমে। এটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওই কল্পিত মেরু, মাউন্ট মেরুতে যদি আমরা উঠে যাই, সেটা হবে চিরস্থায়ী, কারণ ওর মধ্যে ঈশ্বর বর্তমান। In the second stanza, the poet describes about the two hermits. বলা হলো they are positioned on Mount Meru and Mount Everest. তারা দুইজন দুই পর্বতে। বলা হলো Mount Everest is being as physical test. Mount Everest physical,
আর মাউন্ট মেরু হলো স্পিরিচুয়াল। মাউন্ট মেরুকে কল্পনা করা হয়েছে, আর মাউন্ট এভারেস্ট শ্রমের দ্বারা পর্বত আরোহণ করা যেতে পারে, কিন্তু মাউন্ট মেরু কিন্তু শারীরিক শ্রমের দ্বারা সম্ভব নয়, আধ্যাত্মিক শক্তি লাগবে। The poem concludes saying the world is always changing. এখানে আর একটা কথা আছে। The poem concludes, কবিতাটা শেষ করা হয়েছে এইভাবে যে the world is always changing, পৃথিবীটা তো চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। Dawn will bring on the night, সকালটা রাত্রের কোলে গিয়ে স্থান নিচ্ছে। এখানে আরেকটা কথা বলা হয়েছে, গডস ক্রিয়েশন ইজ ডেস্ট্রয়েড। ঈশ্বর যা সৃষ্টি করবেন, ঈশ্বরের সৃষ্টির মধ্যেও ধ্বংস আছে। তাহলে ঈশ্বরের সৃষ্টির মধ্যে যদি ধ্বংসই থাকে, তাহলে মানব সভ্যতা তৈরি করেছে তো মানুষ, তাহলে তো সেটা ধ্বংস থাকবেই। অতএব হার্মিট যেমন শারীরিক এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে বুঝতে চেষ্টা করছে, সৃষ্টি বিষয়ে মানুষকেও তাই চিন্তা করতে হবে, ভাবতে হবে। শেষে বলা হয়েছে দ্যার ইজ নো পারমানেন্স, এখানে কোনো কিছুরই চিরস্থায়ী নেই। মানুষ সবসময় টেনজিবল স্ট্রাকচার তৈরি করে, যেটা ভেঙে যাবে সেটা তৈরি করে। নাথিং, নো সিভিলাইজেশন, নট দ্য ওয়ার্মথ অফ দ্য সান উইল লাস্ট। সূর্যে যে উত্তপ্ত যে তাপ দিচ্ছে, তারও একদিন ধ্বংস আছে। অর্থাৎ সূর্য তো ঈশ্বর সৃষ্টি করেছে, তারও ধ্বংস আছে। তাহলে মানুষ যে সৃষ্টি করেছে তার তো ধ্বংস আছেই। অর্থাৎ মানুষের সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি কোনোটাই চিরস্থায়ী নয়। তবে কিন্তু কথা আছে, এটা হলো মূল কথা, কি ঈশ্বরের যে সৃষ্টিসমূহ ইন্টু দ্য প্রসেস অফ কন্টিনিউয়াল ট্রান্সফরমেশন, ঈশ্বর যা তৈরি করবে তার পরিবর্তন হবে, পরিবর্তন হবে, পরিবর্তন হবে। কিন্তু মানুষ যে সভ্যতা তৈরি করেছিল সেটার পরিবর্তন হবে না। সভ্যতা ধ্বংস তো ধ্বংসই। আমরা এখানে বলেছি ঈশ্বর যা তৈরি করবেন তার ধ্বংস হবে, তার মানে ঈশ্বর মানুষ সমান, কথা আমরা বলিনি। বলতে চাইছি যে ঈশ্বর যা তৈরি করবেন তাও তো ধ্বংস হবেই, কিন্তু সেটা কন্টিনিউয়াল ট্রান্সফরমেশন হবে, পরিবর্তন হবে, রূপান্তর হবে। অর্থাৎ তার একটা চেহারা থাকবেই। ঈশ্বরের যে সৃষ্টি সেটা পরিবর্তন পদ্ধতির মধ্য দিয়ে চলবে, কিন্তু চলতে থাকবে, চলতে থাকবে। তাই কবি শেষে বলেছেন ফলো দ্য পথ অফ রিলিজিয়াস জার্নি। তাহলে ধর্মীয় যে পথ, রিলিজিয়াস যে পথ, রিলিজিয়াস যে জার্নি, সেই বিষয়টাতে মানুষের এগিয়ে যাওয়া উচিত। ভ্রান্ত চিন্তা করে লাভ নেই যে এত কষ্ট করে এইভাবে আমরা তৈরি করেছি এরকম সভ্যতা, সেটা চিরস্থায়ী হবে। বরং রিলিজিয়াস পথে যেতে হবে। তাহলে আমাদের এই ছিল কবিতা। তাহলে এই কবিতার মধ্যে আমরা একটা জিনিস সহজ বাংলায় যদি বুঝতে চাই, তাহলে এইটুকুন, কি মানুষ যে সভ্যতা বা সিভিলাইজেশন তৈরি করে সেটা চিরস্থায়ী নয়। অর্থাৎ মানুষের সৃষ্ট জিনিস চিরস্থায়ী নয়। ঈশ্বর যা তৈরি করেন সেটাও চিরস্থায়ী নয়, কিন্তু সেটা পরিবর্তন
পদ্ধতির মধ্য দিয়ে চলতে থাকে। তাহলে মানুষকে অবশ্যই ধর্মীয় পথে, ঈশ্বরের পথে, রিলিজিয়াস পথে যাওয়া উচিত। যে পরিবর্তন তো হচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকে মিলিয়ে নিতে পারি। অর্থাৎ কি না, সভ্যতার গর্ব করে লাভ নেই, সভ্যতার অহংকার করে লাভ নেই। মূল কথা হলো আমাদেরকে, মানব জাতিকে ঈশ্বরের পথে হাঁটতে হবে। আর ওখানে যে হারমিটের কথা বলা হয়েছে, সেটা বিষয় হলো পরিষ্কারভাবে যে মেরুটা হলো কল্পিত পর্বত, ধর্মীয় পর্বত। এভারেস্টকে কল্পনা করা হয়েছে বাস্তব একটা পর্বত। দু জায়গায় হারমিট থাকে, সন্ন্যাসী থাকে। কিন্তু মাউন্ট এভারেস্টে যে ভদ্রলোক, যে সন্ন্যাসী উঠছে, সে কায়িক পরিশ্রমে, শারীরিক পরিশ্রমে জয় করতে পারছে। আর মেরুতে যে সন্ন্যাসী থাকছে, তাকে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক পথে তাকে জয় করতে হচ্ছে। তাই সভ্যতাটা কিন্তু ধর্মীয় বিষয় নয়, এটা কায়িক শ্রমের ব্যাপার। এটা ধ্বংস হবে। যদি চিরস্থায়ী কিছু করতে হয়, তাহলে ওই ঈশ্বরের পরিবর্তনের সাথে যোগ দিতে হবে। তাই আমাদের রিলিজিয়াস জার্নি করতে হবে, তাহলে চিরস্থায়ী বিষয়টা থাকবে। শুধু সভ্যতার মতন কংক্রিট তৈরি করে আমরাই শ্রেষ্ঠ, আমরা সভ্যতা তৈরি করতে পেরেছি, তার মানে কি মানুষ আর ঈশ্বরের মধ্যে প্রতিযোগিতা চলছে? ঈশ্বর এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, আর মানুষ বলছেন আমি সভ্যতা তৈরি করছি, এটা চিরস্থায়ী। ঈশ্বর এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করলেন, তাই ঈশ্বর বলছেন যে এটা ক্ষণস্থায়ী, এটাও ভেঙে যাবে, কিন্তু পদ্ধতির মধ্যে, প্রসেসের মধ্যে চলবে। আর মানুষ এত অহংকার, এত গর্ব যে একটা সভ্যতা, একটা ইজিপ্ট সভ্যতা, একটা রোম সভ্যতা, একটা গ্রিস সভ্যতা, এটা হরপ্পা, একটা মহেঞ্জোদারো তৈরি করেই আমরা অহংকারী হয়ে যাচ্ছি। অতএব অহংকারের পথ ছেড়ে রিলিজিয়াস জার্নি, ঈশ্বরের পথে আমাদের চলা উচিত। বন্ধুরা, খুবই গুরুগম্ভীর কবিতা, কষ্ট হলেও বুঝতে হবে। এর জন্যই তো ইংরেজি অনার্স বা ইংলিশে MA করা, না? মস্তিষ্ক খাটাতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আজকে তাহলে এই অবধি আমাদের আজকের আলোচনা ছিল কবিতা মেরু, রিটেন বাই W.B. Yeats। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।